নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নামিজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আবার একটা নতুন দিন নিয়ে তোমাদের সামনে আমরা এসেছি। একটা নতুন সকাল, একটা নতুন দিন, মানে আবার কিছু নতুন আশা। সকাল থেকে উঠেই কিন্তু আমাদের প্রচুর কাজ থাকে, কিন্তু সত্যি বন্ধুরা সকালবেলা উঠেই না এত কাজকর্ম, এত কিছু, মাঝে মাঝে যেন ভালো লাগে না। সকালের এই সৌন্দর্যটাকে মাঝে মাঝে কিন্তু উপভোগ করতে ইচ্ছা করে, কিন্তু উপায় নেই, করা তো যাবে না, কারণ আমাদের সবাইরই লাইফে ভীষণ তাড়া। একদম ইঁদুর দৌড়ের মতো আমরাও কিন্তু ছুটে বেড়াই। যাই হোক, সকালটা তো উপভোগ করবার আর সময় নেই, তাই দেখতেই পাচ্ছ ভাত এখানে বসেই গেছে অনেকক্ষণ, প্রায় হয়ে এসেছে। আর একদিকে চাটাও হয়ে এসছে। তাহলে চলো আবার সেই এক কাজে সকাল থেকে রাত পর্যন্ত সেই শুরু করি। আগের দিনের থেকে আজকে একটু কিন্তু চা বসাতে বলো আর ভাত বসাতে বলো দেরি হয়েছে, কারণ আজকের এখনো পর্যন্ত কেউ বেরোয়নি। দাদাই স্কুলে চলে গেছে, তবে দাদা ভাই আর ছোটকা এখনো বেরোয়নি, তার জন্য আজকে আবার একটু লেট হয়েছে সব জিনিসেই। কেননা কেউ একজন তাড়াতাড়ি বেরোনোর থাকলে তখন সবই আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর তার মধ্যে আবারও তোমাদেরকে বলবো যে আজকে আমরা আবার বাইরে যাব, মানে বাজারে যাব। আর বাজারে গিয়ে আজকে আছে আসলে একটু সবজিরও কেনার আছে, একটু মাছও কেনার আছে, তাই বাজারে তো আজকে যেতেই হবে। আর এই যে দেখো, সেবারও বলছিলাম দিদি ভাইয়ের এটা ডেলি, মানে চা ঢালবে আর নিচে চা ফেলবে, মানে নিজেও খাবে আর যেটার উপর ঢালছে সেটাকেও খাওয়াবে মনে হয়, এরকম মনে হয়। তবুও একটা বড় বাটিতে চাটা আগে ছেঁকে নেবে না, নিয়ে ঢালবে না, সেই চা এইভাবেই করবে। যাই হোক, যার যেটাই সুবিধা, চা ঢেলে ফেলে যেভাবেই হোক। আর দেখো ছানা হচ্ছে, কাটাচ্ছে, কারণ হচ্ছে বাবাকে ছানা দিয়ে মুড়ি দেবে খেতে, আর মাও হয়তো রুটি দিয়ে খাবে। আর এই ছানাটা করার কারণ হচ্ছে চা করতে গিয়ে আজকে দুধটা কেটে গেছে, তাই দিদিভাই বললো শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই, আর বাবা বেশ খেতে ভালোবাসে, মাও খেতে ভালোবাসে, তো তার জন্য বললো যে এটা দিয়ে বরঞ্চ বাবা আর মাকেই বরঞ্চ দিয়ে দেবো, তারা বরঞ্চ নিজেদের সকালের ব্রেকফাস্টটা এটা দিয়েই করে ফেলবে। আর আমাদের জন্য হচ্ছে একটা তরকারি করা হয়েছে, আমাদের মানে সবার জন্যই করা হয়েছিল, মাঝখানে এটা হলো বলে তাই তোমার পটল, কুমড়ো, আলু দিয়ে হচ্ছে আমাদের একটা তরকারি, ভেজিটেবলস তরকারি হয়েছে, সেটা দিয়ে হচ্ছে আমরা খাবো। কিন্তু বন্ধুরা সব রকম সবজি দিয়ে যে তরকারিটা করেছিলাম, তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। রোজ রোজ আলুর তরকারি খেতে কি আর ভালো লাগে বলো? একটু সবজি দিয়ে না, মানে ভালো করে তরকারি করলে রুটির তরকারিটা কিন্তু বেশ ভালোই খেতে লাগে। যাই হোক, এগুলো তো করা হয়েই গেল, এবার রেডি হয়ে স্নান টান করে আবার বাজারের জন্য বেরোতে হবে। এ দেখো বন্ধুরা, আবার বেরিয়েছি, অনেক দিন বাদে বেরিয়েছি। কেন বলছি, রাস্তায় আমরা বেরোই, তবে বাজারের জন্য এই অনেক দিন বাদে বেরিয়েছি, তাই তো দিদিভাই? হ্যাঁ, এই কদিন পাড়া থেকেই বাজার করে নিচ্ছিলাম। এই কারণে হচ্ছে, আর এই যে বৃষ্টি পড়ছে গো, ওই কারণে ছাতাটা নিতেই হয়েছে, কিছু করার নেই। চলো আজকে তোমাদেরকে আবার বাজার দেখাবো, মানে বাজার ঘোরাবো, একটু রাস্তাটা দেখ। বন্ধুরা, বাজারে যেতে যেতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। এইসব রাস্তা তো তোমরা অনেকেই দেখেছো, সবাই মোটামুটি চেনো, আমাদের বাজারও চেনো। যাই হোক, চলো গল্পটায় আসা যাক। এই বাজারে আস্তে আস্তে আমাদেরকেও প্রচুর জন চিনে গেছে, মানে মোটামুটি যাদের থেকে আমরা জিনিসপত্র নিই তারা এখন বুঝে গেছে আমাদেরকে। এবার তাদের অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে আমরা দুজন যা হই নাকি বোন হই। তারা কিছুতেই বুঝে উঠতে পারে না, আর বারবার আমাদের জিজ্ঞাসা করে যে আমাদের মধ্যে রিলেশনটা কি। আবার আমরাও সেরকম, আমরাও কিন্তু তাদের দিকে আবার প্রশ্ন ছুড়ে দিই যে তোমরাই বলো আমরা দুজন কি হই, আমাদের থেকে কি মনে হয়, আমরা দুই যা না দুই বোন। এবার বিভিন্ন জন বিভিন্ন রকম আনসার দেয়, তাদের মানে যেটা ভালো লাগে সেইটা অনুযায়ী, মানে যেটা মনে করে সেটা অনুযায়ী তাদের আনসারটা দেয়। এবার তোমাদের কাছেও আমরা প্রশ্নটা করছি
যে আমাদের তো তোমরাও চেনো, আমাদের তো তোমরা অবশ্য জানো আমাদের মধ্যে রিলেশনটা কী, কিন্তু তোমাদের কি মনে হয় আমাদের দেখে যে আমাদের কি খুব মুখের মিল আছে, মানে দুজনকে কি বোন বোন লাগে, নাকি আমরা সবসময় একসাথে থাকি বলে এটা অনেকেই মনে করে দুই বোনের মতো, মানে একসাথে দেখতে দেখতে মনে হয় না একই রকম যেন মুখগুলো, সেই রকম হয়তো মনে হতে পারে। তাই তোমরা বলো যে আমাদের সত্যিই কি দু বোনের মতো দেখতে লাগে, নাকি যেরকম জায়ের মতো লাগে সেরকমই লাগে? তাহলে অবশ্যই কিন্তু এটা আমাদের কমেন্টে জানিও। এই হচ্ছে আমাদের গল্প। তাহলে বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের বাজার করাটাও হয়ে গেছে, আর আমরা এখন বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরে অবশ্যই তোমাদের দেখাবো কি কি বাজার করলাম, কারণ গল্প করতে করতে তো আর তোমাদেরকে সেইভাবে শেয়ার করা হয়নি যে আমরা কি কি কিনছি। তাহলে চলো বাড়ি যাই, বাড়ি গিয়েই বাকি জিনিসপত্র সব কিছু তোমাদেরকে দেখাবো। দেখো আমরা ঘরে চলে এসেছি, এসে দেখছি মা হচ্ছে পুজো করতে বসেছে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সঙ্গে বৃহস্পতিবারের ব্লগটাই শেয়ার করছি। তাই মা তো এখন মানে অনেকক্ষণ ধরেই মোটামুটি সময় লাগে বৃহস্পতিবার দিন পুজো করতে, এমনি দিনও সময় লাগে কারণ অনেকগুলো ঘরে অনেক রকম ঠাকুর, তার মধ্যে বৃহস্পতিবার আরও দেরি হয়। চলো আমরা তো বাজার ফাজার করে নিয়ে চলে এসেছি, সেগুলোকে এবার তো বের করতে হবে। মাছ এনেছি, মাছ ধুতে হবে, রান্নাও বসাতে হবে। আর আজকে একটা বাজারেরও গল্প, মানে কেন আমরা আজকে মূলত বাজারে গিয়েছিলাম সেটারও একটা গল্প আছে, সেটাও তোমাদেরকে এই মাছ ধুতে ধুতে তোমাদেরকে শোনাবো। চলো, আজকে হচ্ছে বাজারে যাওয়ার কারণটা হলো বাবার ইচ্ছে হচ্ছে তরোয়াল মাছ খাবে। মানে আমরা অনেকে আবার ওটাকে ফিতে মাছও বলি, কারণ আমাদের কিন্তু আজ মাছ ছিল, তবুও ওই মাছটা খোঁজার জন্য আমরা আজ বাজারে গেছি। ওই কারণে তোমাদের মাছের ভিডিওটাও দিতে পারিনি, কারণ আমরা ওই মাছটাই খুঁজে বেড়াচ্ছিলাম। শেষমেশ তোমার হচ্ছে ডিসাইড করা হলো যে তরোয়াল মাছ যেখানে পেলাম না, বাবার আর মাছ ভালো লাগে, তাই আর মাছটা নিয়ে চলে এলাম। তবুও অন্তত খুশি হয়ে যাবে। তবে এই মাছটা কিন্তু আজকে হবে না, কেননা মাছ যেহেতু আছে, ওই মাছটা রেখে দিয়ে বাসি করে তো লাভ নেই, তাই জন্য এইটা রেখে দিয়ে পরের দিন হবে। আজকে আগের মাছটাই হয়ে যাবে, কিন্তু তবুও তরোয়াল খুঁজতে গেছিলাম, পাইনি, কি করা যাবে। তো এই মাছটা নিয়ে চলে এসেছি। এই যে এখন এখানে ধুয়ে টুয়ে নেব, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর বাবা যেহেতু ওই মাছটা খেতে চেয়েছে, ওটা তো একবার না একবার আনতে আমরা যাবই। সেদিনে তোমাদেরকে দেখাবো যে কোন মাছটাকে আমরা বলছি, তোমরাও কিন্তু তখন দেখে বলো যেটা তোমরা কী মাছ কী নামে চেনো। আর সেদিনে ঘরে নিয়ে এসে কীভাবে রান্না হবে সেটাও অবশ্য তোমাদেরকে দেখাবো। তবে যাই হোক বন্ধুরা, মাছটা কেনা হয়ে গেছে, একদিকে কিন্তু ভালো হয়েছে। কালকে তো সেই মাছ কিনতে আবার বেরোতে হতো, কালকে তো মাছ নেই। তো মাছ যদি বাড়িতে থাকে আর এরকমভাবে ধুয়ে টুয়ে রেডি করা থাকে, তাহলে রান্না করতে তো ভীষণই সুবিধা হয়। তাই একদিকে যা হয় ভালোই হয়। তাহলে চলো রান্নাটাও বসিয়ে দেওয়া যাক। আজকে নমিত মাছ ধুচ্ছে, তাহলে ওই মাছগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিক। আর আমি আজ যে কালকের মাছগুলো ছিল সেই মাছগুলোকে ভাজতে বসাই, কারণ রান্না তো বসিয়ে দিতেই হবে। তারপরে ভাজতে বসিয়ে তোমাদেরকে দেখাই কি কি সবজির বাজার করে আনলাম, কারণ মাছটা দেখলে তোমরা, কিন্তু সবজিটা তো দেখোনি। তাহলে চলো আমাদের সাথে সবজিটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের দেখাতে দেখাতে তাহলে সবজিগুলো গোছানোও হয়ে যাবে আর ফ্রিজেও তোলা হয়ে যাবে। এই দেখো এখানে নিয়েছি টমেটো, কারণ টমেটো আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা সমস্ত রান্নাতে লাগেই, আর আমরা স্পেশালি আনবো। আর ওখানে নিয়ে নিয়েছিলাম গাঁটি কচু, কুমড়ো, পটল, আর নিয়েছি ঢেঁড়স, আর দামি একটা সবজি বেগুন। এখন তো জানোই বেগুনের দাম কীরকম। আর একটা নিয়েছি চাল কুমড়ো, আর এখানে নিয়েছি চিচিঙ্গে আর কাঁচা লঙ্কা। আর তোমরা তো জানো কাঁচা লঙ্কা দিয়েই আমাদের বেশি রান্না বান্না হয়। আর দু রকমের শাক নিয়েছিলাম, লাল শাক আর কলমি শাক। এই হচ্ছে আজকের বাজার করেছি।
আর বর্ষাকালে এর থেকে বেশি বাজার করলে কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে, তার জন্যে এই বাজারগুলোই নিয়ে এসছি, কয়েকদিন চলেই যাবে। আর দেখো মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমি যতক্ষণ তোমাদেরকে সবজিগুলো দেখাচ্ছিলাম আর সবজিগুলো ফ্রিজে তুলছিলাম, ততক্ষণে কিন্তু এদিকে নমি মাছটা ভেজে নিয়েছিল। এইভাবেই আমরা কিন্তু দুজনে ভাগাভাগি করে কাজগুলো করে ফেলি, তাতে কিন্তু খুব সুবিধে হয়, কাজগুলো কিন্তু থেমে থাকেন না, মানে ঝপঝপ করে কিন্তু দুজনে মিলে করলে সুবিধেই হয়, কাজগুলো এগিয়েও যায়। দিদিভাই যেটা বললো একদম ঠিক, কারণ ফ্রিজের সামনে গেলে, মানে ওটা তো আমি অনেক সময় ফ্রিজই বলি না, শোকেস বলি, যাই হোক, সেই কারণে ওখানে সামনে গেলে আমি কিছুই খুঁজে পাই না, মনে হয় যেন কোনো জায়গা নেই, কোথাও কিছু আমি দিতে পারবো না, এরম মনে হয়। যাই হোক, ওটা পরে বলছি। রান্নাটা তোমরা দেখে কি মনে হচ্ছে বলো তো? খুব লোভনীয়। চিন্তা নেই, এই রেসিপিটাও তোমরা আলাদা করে আমাদের চ্যানেলেই পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, তাহলে কোনো চিন্তার ব্যাপার নেই। আর যেটা বলছিলাম, ফ্রিজে আমি জায়গায় খুঁজে পাই না, সবজি রাখার হোক বা অন্য জিনিস রাখার হোক, দিদিভাই যায় গিয়ে জিনিসপত্র আমি এগিয়ে গিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু আমি জিনিস ভেতরে রাখতে পারবো না, এমন অবস্থা হয়। রান্না আমার শেষ, গ্যাস বন্ধ থেকেই বুঝতে পারলে রান্নাটা শেষ হয়ে গেছে। তাহলে তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরবেলা কি কি রান্না করলাম। এখানে করেছি লাল শাক ভাজা, তখন তো দেখালাম তোমাদের লাল শাকটা। আর এখানে আছে মুসুর ডাল একটু ঘন করে করা, আর এখানে আছে কাতলা মাছের কালিয়া। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। রাতেরটা রাতেই ভাবা যাবে কি করব। এই দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আমি ফোনটা নিয়ে বেরিয়েছি, ভাবলাম দেখি কি করছে ও, দেখছে কেউ ওকে পাত্তা দিচ্ছে, তাই কেমন শুয়ে শুয়ে ঘুমাচ্ছে দেখো। ও কিন্তু খানিক্ষণ বাদে আবার উঠে বাদরামও করবে, কিন্তু এখন শুয়ে রয়েছে। এই দেখো, দিদিভাই হচ্ছে দোকানে, যেহেতু আমাদের, তোমাদের তো বলেইছি, তোমরা জানো যে সাপ্তাহিক মাল আমরা নিয়ে আসি, সেটারই লিস্ট বানাচ্ছে, বুঝেছো? লেখা হয়ে গেছে, এখনও বাকি, এখনও ভাবনা চিন্তা করে এখনও লিখবে। এই যে এগুলো সব আমাদের সারা সপ্তাহের জিনিস, তাই তো দিদিভাই? হ্যাঁ একদম। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো কত দিকে মাথাটা কিন্তু খাটাতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা কাজ কিন্তু আমাদের দুজনকেই সামলাতে হয়। তাহলে ভাবতে পারছো কতটা চাপ থাকে আমাদের ওপর। এই দেখো দেখো তো, এটা কিরকম বদমাস। ওই চিচিঙ্গে ভাজি হবে, কুমড়ো ভাজি হবে, এই যে কুমড়ো, এখানে আলু ভাজি হবে, এখানে কুমড়ো ভাজি হবে, এখানে চিচিঙ্গে ভাজি হবে। আর এখানে এত জ্বালাচ্ছে না, এই যে বাবা চোখগুলো কেমন। এই যে কচু 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 কাটা হবে। আমাকে ডাক, ওকে তোলো, দেখাটা দেখো। সব কাটাকুটি হয়ে গেলে আবার দেখি বলো। দেখো তো কিরম করছে দিদিভাইকে। যত বয়স হচ্ছে যেন ইয়ে হয়ে যাচ্ছে দেখা। নমি এখনো সবজিপাতি কাটছে, ও কাটুক, কিন্তু রাতের রান্নাটাও তো করতে হবে, নাহলে তো অনেক রাত হয়ে যাবে। তার জন্য আমি আলু ভাজা, কুমড়ো ভাজা এগুলো সব নিয়ে চলে এসেছি, এগুলো বসিয়ে দিই এখন। আর ওদের তো সকালের সমস্ত কিছু তরকারি আছেই, এগুলো বাকি মানে আমাদের জন্য এটা করা হচ্ছে। ওদের মানে আমাদের বরদের তো রান্না বান্না আছেই করা, তাই ওরা ওটাই খেয়ে নেবে। আর এগুলো হচ্ছে বাড়ির বাকিদের জন্য।
বাকি যে সবজিগুলো নমি কাটছে সেগুলো কিন্তু আজকে রাতের নয়, সেগুলো হচ্ছে কালকে সকালবেলার। কারণ তোমরা জানোই সকাল থেকেই আমাদের আবার রান্না বান্না শুরু হয়ে যায়, তাই সবজিপাতিগুলো কাটাকুটি থাকলে সকালবেলা কিন্তু তাড়াতাড়ি রান্না বসানো হয়ে যায়। আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।